এই মুহূর্তে একটি বিশাল বড় খবর উঠে আসছে যে কালীপাহাড়ি বাইপাস লাইন এই 4.75 কিলোমিটার এই কালীপাহাড়ি বাইপাস লাইন নির্মাণের জন্য পূর্ব রেলওয়ে যেটি বিজ্ঞপ্তি জানিয়েছে 107.10 অর্থাৎ প্রায় 107 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে। এবং আপনারা জানেন এই আসানসোল এলাকায় পরিচালনগত সীমাবদ্ধতা মোকাবেলার জন্য এই পূর্ব রেলের অধীনে এই কালীপাহাড়ি বাইপাস লাইন নির্মাণ যদি হয় তাতে কতটা সুবিধা হবে দেখুন। বর্তমানে যেটা দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলের মধ্যে চলাচলকারী ট্রেনগুলিকে ইঞ্জিন রিভার্সাল করার প্রয়োজন হয়। অর্থাৎ কি হয় যে যেমন যেই ট্রেনগুলি আমি যদি বলি এখন টাটানগর বক্সার এক্সপ্রেস বলুন, যে ট্রেনগুলো বিহার বা ঝাড়খণ্ড সাইড থেকে এসে সাউথ ইস্টার্ন লাইনে আদ্রার দিকে হোক বা পুরুলিয়ার দিকে হোক, বা আপনি বলতে পারেন পাটনা পুরী বৈদ্যনাথ ধাম এক্সপ্রেসের কথা বলুন, আপনি বলতে পারেন পাটনা এরনাকুলাম এক্সপ্রেস বলুন, যেগুলো এসে আসানসোলে রিভার্সাল হয় অর্থাৎ 20 থেকে 30 মিনিট কিন্তু সময় এখানে নষ্ট হয়। এই বাইপাস লাইন যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না। এবং এই প্রকল্পটি প্রতিদিনই প্রায় 9টি মালবাহী ট্রেনের জন্য প্রায় 90 মিনিট প্রায় সাশ্রয় নেয়। এবং কথাটা ভুল বলা হলো, 90 মিনিটের সময় নিয়ে নেয়। কিন্তু এই জিনিসটা যদি ঠিকঠাক হয়ে যায় বাইপাস লাইন তাহলে কিন্তু সময় সাশ্রয় হবে, ইয়ার্ডে যানজট কমিয়ে পরিচালনার উন্নত মান হবে। এবং বাইপাস লাইনটি পূর্ব ভারতের একটা ব্যস্ততম রেলওয়ে অঞ্চলগুলির মধ্যে একটিতে লাইনের ক্ষমতা বৃদ্ধি করবে। দেখুন এখন অবধি যা খবর শোনা যাচ্ছে, এবার মেন ইম্পর্টেন্ট কথা যে বাইপাস লাইনটা হবে কিভাবে। খবর যা পাওয়া যাচ্ছে কালীপাহাড়ি মহিশিলা দামোদর হয়ে এই লাইনটিকে বার করা হবে। কিন্তু এবার কথা হচ্ছে যেটা আমারও এখন জানা নেই যে কালীপাহাড়ি মহিশিলা দামোদর হয়ে তো বর্তমানে অন্তত ফ্রেট করিডরই এটা বলেই গণ্য। কিছুদিন আগে আপনারা দেখেছেন, খুব বেশি দিনও হয়নি বা বেশ কয়েক বছরও হয়নি হয়তো, যে এই লাইনটাকে ডাবলিং করা হয়েছে। আগেটা সিঙ্গেল লাইনে ফ্রেট করিডরে যুক্ত ছিল এবং ডাবলিং হওয়ার পরে কিন্তু এই লাইনে ফ্রেট করিডরে আরও ফ্রেট ট্রেনের যাওয়া আসা অনেকটা বেড়েছে। এবং কথা হচ্ছে যদি আপাতত যেটা জানা যাচ্ছে যে এই লাইনটিকে যদি ধরুন আসানসোল স্টেশন থেকে হয়ে কালীপাহাড়ি হয়ে মহিশিলা যে দামোদর বার করে, তাহলে বার্নপুরবাসীদের জন্য কিন্তু হয়তো আগামী দিনে একটু সমস্যায় পড়তে হতে পারে। তাহলে কি বার্নপুর স্টেশনে কিছু ট্রেনের কি তাহলে স্টপেজ কমে যেতে পারে? এখন আমার কথা সঠিক হবে না উপরমহলের কথা সঠিক হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমার প্রাথমিক অনুমান যেটা মনে হচ্ছে হয়তো এটা হতে পারে, যদি আসানসোল থেকে যদি আপনার রিভার্সাল না করতে হয়, যদি কালীপাহাড়ি হয়ে মহিশিলা হয়ে দামোদর বার করে, তাহলে তো বার্নপুর স্টেশনের সঙ্গে তো কোনো সংযোগ থাকছে না। এবার দেখা যাক কি হয়।